একটা বয়সের পর জীবনে শখ আহ্লাদ বলে কোনো কিছুই থাকে না। আমাদের মতো গৃহিণীদের থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, মেনে নিয়ে সংসারকে ভালোভাবে পরিপাটি করে সংসার জীবন শুরু করা, তাই না? আমাদের মতো গৃহিণীদের, মেয়ে বউদের যাই বলো না কেন। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছি, যা রেখেছি আলহামদুলিল্লাহ। তো চলো সকালের আশেপাশে কাজগুলোকে সেরেই নিলাম। ছেলেদের ফরমাইশ, আম্মাজি আমাকে আজকে নুডলস বানিয়ে দাও না গো। তো ছেলেদের জন্য নুডলস তো বানিয়ে দিতেই হয়, ছেলেদের আবদার পূরণ তো করতে হয়, একমাত্র তার মায়েরাই পারে, তাই না? ছেলেদের কোনটা ভালো থাকে, কোনটা করলে ছেলেরা সুখে থাকে, কোনটা করলে ছেলেরা অনেক আনন্দ পাই, অনেক খুশি হাসিতে থাকি, তাই না? তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকে রান্না করব ডিম আলুর ঝোল। অনেক দিন পর আজকে ডিম আলুর ঝোল বানাবো। আর ডিম আলুর ঝোলটা দেখবে খেতে না ভালোই লাগে। আর ডিমটা যদিও না খেতে অতটা পছন্দ না, ডিম খেতে চায় না, সিদ্ধটাই ভালো লাগে, রান্নাটা অতটা ভালো লাগে না। ছেলেরাও খেতে চায় না ডিম, ওরা আবার সাদাটা খাবে, ডিমের কুসুমটা আবার খেতে চায় না, ভিতরের অংশটা, ওরা ভিতরের অংশটাকে ফেলে খাবে। তো যাই হোক চলো, এই দিকে ডিম রান্না করার জন্য ডিমগুলো অলমোস্ট সিদ্ধ করেই নিয়েছি, দেখলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিলাম। আর কাঁটা চামচ দিয়ে অবশ্যই কিন্তু একটু একটু করে ওরকম করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। কেন বলো তো? তেলের মধ্যে যখন ডিমগুলোকে দিবে না, ফুটফাট করবে, সেই তেল এসে দেখবে হাতে পড়বে, কোথাও না কোথাও পড়বে, দেখবে দাগ হয়ে যায়। তো যাই হোক চলো, তেলের মধ্যে একটু যদি হলুদের গুঁড়ো দিয়ে দিতাম না, তো অত ছিটাও আসতো না। যখন কোনো কিছু ভাজা করবে, তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর একটু লবণ দেবার পর তারপরেই কিন্তু যে কোনো জিনিস ভাজতে বসাবে, খুবই একটা ভালো লাগে। তাও ভয় লাগছিল, তো এত প্রসেসিং করার পরেও ঢাকা দিয়ে দিয়েছি আমি, কেননা ডিম যদি ফেটে যায় বলা তো যায় না। তো যাই হোক চলো, ঢেকে চেপেই কিন্তু ভাজাটা করে নেব। আর ডিমের ঝোল বানাবার জন্য দেখছো আদা রসুনের পেস্ট করলাম, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ পেস্ট করলাম। পেঁয়াজটা যদিও মিক্সিতে পেস্ট খুব কমই করি আমি, আর হচ্ছে আমাকে না টেস্টটা অত ভালো লাগে না মিক্সির পেস্ট পেঁয়াজের। আদা রসুনটা যদি একটু একটু ভালো লাগে, তো পেঁয়াজটা একবারেই যায় না। তো যাই হোক চলো, এখানে মশলাটা কষিয়ে নিলাম, ফোড়নে দিয়েছিলাম গোটা এলাচ তেজপাতা, আর দিয়েছিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে করে নিলাম, কষিয়ে নিলাম। কষিয়ে আর পরিমাণ মতো দেখছো জল দিয়ে দিলাম, যতটা আমাদের ঝোল রাখবো ততটা পরিমাণে জল দিয়ে দিলাম। তো জলটাকে এখন ফুটতে দেব। আর এখন দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলাটা দিলে তো জানোই টেস্ট খুবই ভালো হয়, মাংস তরকারি, ডিম তরকারি বলো, গরম মশলা দিলে না ভালোই হয়। তো এই যে ডিমের ঝোলটা, মানে আলুর ঝোলটা ফুটে এসেছে, তারপরে দিয়ে দিলাম কিন্তু আলু আর ডিমগুলোকে। এটাকে আরও একটু কিন্তু ফুটতে দেবো, এখন যে নামিয়ে নেব তা না, এটাকে একটু ঝোল ঝোল তো অবশ্যই রাখবো, তার আগে ভালো করে আরও একটু ফুটিয়ে নেব। তো যাই হোক চলো, এইদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট। রান্না করার পর যেসব বাসন কোসনগুলো থাকে ওইগুলোকে সব ধুয়ে নিলাম। আর যে ডিম রান্না করেছিলাম কড়াইটাতে পরিষ্কার করে মেজেও নিলাম, তাহলে সকালে বিকালে দেখবে বাসনটা খুব কম বেরাবে। আর এই যে রাত্রের জন্য বানিয়ে নিলাম, আর পরোটা বানাবো এখন, পরোটা। আর রাত্রের জন্য একটু করব আলু ভাজা। দেখবে আলু ভাজা পরোটা খেতে বেশ ভালোই লাগে। দিনে তো ডিমের ঝোল ভাত খাওয়া হলো, তো রাত্রের জন্য কোনো কিছু তো একটা বানিয়ে নিতেই হয়। তো ওই কারণে এখন এই যে আটা মেখে রেখেছিলাম, আটাটা একটু দেখবে সময় থেকে মেখে রাখলে রুটি পরোটা যাই করো না কেন খুবই নরম নরম হয়। আর অবশ্যই কিন্তু গরম জল দিয়েই আটাটাকে মেখে নিতে হবে। আমি অবশ্যই গরম জল দিয়ে মেখেছি, তোমরাও যদি মানে গমের আটার রুটি বানাও, গরম জল দিয়েই কিন্তু আটাটা মেখে নেবে। তো যাই হোক, আল্লাহ হাফিজ। ভিডিও এই পর্যন্ত।